তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, ব্ল্যাক না দেখাচ্ছে। স্যার, দেখা যায়নি। ওকে, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা হ্যালো, যাচ্ছে। দেখা যাচ্ছে তো? তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো, চ্যাপ্টারটার নাম হলো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনস। তো আমাদের ফার্স্টে জানতে হবে যে এই মানে চ্যাপ্টারটার নামটার মানে কি। ইনহেরিটেন্স কথাটার মানে কি, মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে আমাদের যেগুলো জানতে হবে। ইনহেরিটেন্স কথাটার মানে কি, আর ভেরিয়েশনস কথাটার মানে কি। আমাদের, তোমরা যদি এখন বসে থাকো কন্টিনিউয়াস, আর আমাকে যদি তোমরা দেখতে পাও, আমাকে যদি ভিজুয়ালাইজ করতে পারো, তোমাদের আমার ছবিটা যদি আসে, তাহলে যদি তোমরা এরকম ভাবে হাত রাখো, মানে স্বামী বিবেকানন্দের মতো যদি তোমরা হাত রাখো, তাহলে দেখবে কারো কারো বা হাতটা উপরে আসছে, কারো কারো ডান হাতটা উপরে আসছে। মেজরলি এটা কিন্তু দেখতে পাবে, কারো কারো মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই যে ডান হাত উপরে আসছে বা কারো কারো বা হাত উপরে আসছে, এইটার মধ্যে দিয়ে আমি একটা গ্রুপিং করতে পারি। কি করতে পারি? যার ডান হাত উপরে আসছে তাদের একটা গ্রুপ বানাতে পারি, যার বা হাত উপরে আসছে তাদের একটা গ্রুপ বানাতে। তাহলে এই যে ক্যারেক্টারটা আমি কার থেকে পেলাম? আমাকে দেখতে হবে আমার মা বাবার মধ্যে, দেখবে এই ক্যারেক্টারটা চলে আসছে। হয় মায়ের মধ্যে আছে, নাহলে বাবার মধ্যে আছে, না হলে দুজনের মধ্যেই আছে। আবার এমনও হতে পারে কারোর মধ্যেই নেই। এবার তাহলে আমরা যত আমাদের ক্যারেক্টার আছে, যেমন ধরো কেউ অল্পে রেগে যায়, কেউ খুব ইন্টেলিজেন্ট, কেউ খুব ভালো গান গায়, কেউ খুব ভালো আবৃত্তি করে, কেউ খুব ভালো কবিতা লেখে, কেউ খুব ভালো ছবি আঁকে, কেউ খুব ভালো পড়াশোনায়। এই যে সমস্ত ক্যারেক্টার গুলো, এগুলো কিন্তু আমরা আমাদের মা বাবার থেকেই ইনহেরিট করি মানে পাই। মানে আগের প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যে সঞ্চারিত হওয়ার যে ঘটনা, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। এবার তাহলে ভ্যারিয়েশনস কি? এই যে একটু আগে আমি বললাম যে ডান হাত কারো উপরে আসবে, বাঁ হাত কারো উপরে আসবে, এটাই কি ভ্যারিয়েশন হয়ে গেল, দুজনের মধ্যে একটা ডিফারেন্স চলে আসলো। তো এইখানে আমরা পড়বো কেন আসছে, কোন প্রিন্সিপালের জন্য আসছে, কিভাবে আসছে। এইটার উপরেই চ্যাপ্টারটা, একদম এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই। আমি যা বলবো, আমি যেভাবে বলবো, এই চ্যাপ্টারের এর বাইরে কোয়েশ্চেন হতে পারে না, এটা আমার গ্যারেন্টি। তোমাদের ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, কোন রকম যদি প্রবলেম হয় আমাকে ইনবক্স করবে বা আমাদের কমেন্ট মানে আমাকে জানাবে, আমি তোমাদের কিন্তু সেটা সর্ট আউট করে দেবো। আমি তোমাদের মানে মেটেরিয়ালটাও দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, বা তোমরা প্রিভিয়াস ইয়ার্সও করতে পারো, কোনো অসুবিধা নেই। ফার্স্টে আমাদের জানতে হবে মেন্ডেল বলে একটা লোক ছিলেন। মেন্ডেল বলে গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন। উনি কিন্তু এই একটা যুগান্তকারী জিনিস উন্মোচন করে দিয়ে গেছেন। কি উন্মোচন করে দিয়ে গেছেন? এই টোটাল জেনেটিক্স পোর্শনটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বিস্ময়, যে আলটিমেটলি আমাদের মধ্যে কিভাবে জিন আসছে, জিনের মধ্যে থেকে কিভাবে আমরা জিনটা সঞ্চারিত হচ্ছে, এবং জিনের মাধ্যমে আমরা কিভাবে সেই বৈশিষ্ট্যটাকে এক্সপ্রেস করছি বা মানে বাইরে বহিঃপ্রকাশ করছি। এবার সেইটা করতে গিয়ে উনি কি করেছিলেন? উনি 7খানা ক্যারেক্টার নিয়েছিলেন। এইখানে দেখো 7 ক্যারেক্টার। এই 7খানা ক্যারেক্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কি ক্যারেক্টার? ফার্স্টে দেখো এখানে সিড শেপ, মানে সিডের যে শেপটা সেটা। তারপরে সেকেন্ড দেখো সিড কালার। তারপরে ফ্লাওয়ারের যে কালারটা। পড শেপ বা পড কালার। পড শেপ মানে আমরা যে পি, মানে এখানে অ্যাকচুয়ালি মটরশুটি বা কড়াইশুটির কথা বলা হয়েছে। সেই কড়াইশুটির যে বাইরের যে খোসাটা থাকে, যেটা ছাড়িয়ে আমরা ভিতরের যে গোল গোল যে কড়াইশুটির যে মানে যেটা মেইন আমাদের খাবার বীজটা আমরা খাই, সেইটার যে মানে প্রথমে দেখো সিড শেপ, সেটার যে একটা আকৃতি, সেটার একটা ব্যবহার করেছেন উনি। সেটার কালার ব্যবহার করেছেন, যে ফুলটা হয় সেই ফুলটার কালার ব্যবহার করেছেন। আবার যে ওই বাইরের যে মানে যেটা ছাড়াই আমরা বহিস্তক, যেটা পড বলা হয় যেটাকে, সেইটারও কিন্তু একটা আকারও ব্যবহার করেছেন, আবার কালারও ব্যবহার করেছেন। ফ্লাওয়ারের পজিশন, মানে ফুলটা ঠিক কোথায় হচ্ছে। আমরা জানি কি দু ধরনের বার্ড হয়, একটা অ্যাক্সিয়াল বার্ড, একটা এপিক্যাল বার্ড। এপিক্যাল বার্ড থেকে ফুল হলে সেটা এপিক্যাল ফ্লাওয়ার, আর অ্যাক্সিয়াল বার্ড থেকে ফুল হলে সেটাকে মানে অ্যাক্সিয়াল ফ্লাওয়ার বা মানে এপিক্যালটাকে টার্মিনালও বলা হয় অনেক সময়।
তো সেটা দুটো হতে পারে। আর একটা কি, গাছের লম্বা বা গাছের হাইট, উচ্চতা, একটা লম্বা হতে পারে, একটা খর্ব হতে পারে। এইবার আমরা যখন ক্লাসে পড়াশোনা করেছি বা আমরা ধরো মানে যখন একটা বাড়িতে যখন আছি, আমাদের বাড়িতে দুটো লোক, দুই ভাই যাদের থাকে, একজন বড় ভাই একজন ছোট ভাই, ঠিক আছে? এবার বড় ভাই ছোট ভাই যখন একসঙ্গে থাকছে তখন তোমাদের কি মনে হয় কার মানে কার শাসনটা বেশি চলবে? বড় ভাইয়ের শাসনটা বেশি চলবে না ছোট ভাই, যে কোনো একজনের শাসনটা বেশি চলবে? বড় ভাইয়ের শাসনটাই বেশি চলবে। বড় ভাই যেটা বলবে সেটাই শেষ কথা হবে। কি এখানেও ঠিক সেরকম দুটো ক্যারেক্টার আছে। তার মানে একটাকে ডমিনেন্ট ক্যারেক্টার বলবো, একটাকে রিসেসিভ ক্যারেক্টার বলবো। রিসেসিভ ক্যারেক্টার কেন? ছোট ভাই বড় ভাই যখন আদেশ দিচ্ছে, ছোট ভাই কিন্তু তখন সেই আদেশটাকে মাথা পেতে নিয়ে নিচ্ছে, সে কিন্তু সেটাকে অপোজ করছে না বা সেটার বিরুদ্ধে যাচ্ছে না, তাই জন্য সেটাকে বলবো রিসেসিভ। কিন্তু তার মানে ছোট ভাইয়ের কি কখনো মত প্রকাশের মানে কোনো জায়গা থাকবে না? অবশ্যই থাকবে। যখন বড় ভাই অ্যাবসেন্ট থাকবে, যখন বড় ভাই বাড়িতে থাকবে না, তখন ডিসিশন কে নেবে? তখন ছোট ভাই নেবে ডিসিশন। বোঝা গেল? তার মানে ডমিনেন্ট হলো বড় ভাই। বড় ভাই যদি প্রেজেন্ট, ধরো দুটোই বড় ভাই, তাহলে ডিসিশন কে নেবে? বড় ভাই। তার মানে আলটিমেটলি কার ডিসিশন আসবে? বড় ভাইয়ের ডিসিশন। বড় ভাই আর ছোট ভাই যদি থাকে একসাথে, তাহলেও কার ডিসিশন আসবে? বড় ভাইয়ের ডিসিশন। তাহলে সেটা হয়ে গেল ডমিনেন্ট। আর ছোট ভাইয়ের ডিসিশন চাপা পড়ে গেল, সেটাকে বলবো রিসেসিভ। ঠিক আছে? আর যদি শুধু ছোট ভাই থাকে বাড়িতে, তাহলে কার ডিসিশন হবে? ছোট ভাইয়ের ডিসিশন হবে। এইবার এইটার উপরে বেস করে উনি 7খানা ক্যারেক্টার কে নিয়েছিলেন। এবার সিড শেপের দেখো, সিড শেপের একটা হলো রাউন্ড, একটা হলো রিঙ্কেল মানে গোলাকৃতি, আর একটা হলো কুঞ্চিত, আর একটা হলো সিডের কালার যেটা ইয়েলো আর গ্রিন মানে হলো হলুদ আর মানে সবুজ, আর মানে ফুলের কালার হলো তোমার ভায়োলেট আর হোয়াইট। পড শেপ মানে তোমার ওইটার যে শেপটা সেটা হলো তোমার ফুল হতে পারে, কিছুটা দেখবে কিছু কিছু কড়াইশুটির দেখবে একটুখানি খড়বাকৃতি, মানে যেরকম তোমার মানে যেরকম যেরকম তোমার মানে সিড গুলো যাচ্ছে সেটার ভিতরে এরকম খাঁচকাটা খাঁচকাটা টাইপের থাকে, সেটাকে বলছি এখানে কনস্ট্রিক্টেড। সেটার কালারটা কি হতে পারে? গ্রিন হতে পারে, আর একটা তোমার হলুদ টাইপের হতে পারে। আর ফ্লাওয়ারের পজিশন তো দুটোই বললাম, আর লম্বা আর খড়। এইবার এইখান থেকে খুব প্রশ্ন আসে যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, কোন কটা ক্যারেক্টারকে নিয়েছিলেন কোন কটা ক্যারেক্টারকে নেননি। তো ক্যারেক্টার গুলো মোটামুটি মনে থেকে যাবে, কিন্তু কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ এইটার জন্য আমি তোমাদের একটা ট্রিক লিখিয়ে দিচ্ছি। ট্রিকটা লেখো, গ্র্যাভিটি, সরি গ্র্যাভিটি, জি ফর গ্রিন, গ্রিন পড কালার, green pod color. R for round seed shape. A for axial flower position. V for violet flower color. I for I দিয়ে কি আছে? VITY। এইটা হলো ইনস্টল, মানে ফুলটাকে আমি ইনস্টল দিয়ে বলছি, ফুল যেটা পড শেপ যেটা ওইটাকে ইনস্টলড বলছি, মানে ইনস্টলড বা ফুল মানে ইন বিটুইন এরকম ভাবে একটা করে নিতে পারি আমরা, মানে মানে ইনস্টলড বা ফুল পড শেপ। আর একটা কি হতে পারে? আর একটা হতে পারে টি, যেটা টল, টল হাইট। আর একটা যেটা হতে পারে টল হাইটের সাথে সাথে আর একটা ওয়াই, যেটা ইয়েলো সিড কালার, লাস্ট ওয়ান। ঠিক আছে?
তাহলে ইয়েলো সিট কালার গেল। এই 7খানা ক্যারেক্টারকে নিয়ে মেন্ডেল কাজ করেছিলেন। এবার এইগুলো তো গেল ডমিনেন্ট। দেখো ডমিনেন্টের ট্রেট গুলো কি কিন্তু আমি গ্র্যাভিটি দিয়ে ডিনোট করলাম। খেয়াল করে দেখো সবকটা ডমিনেন্ট ক্যারেক্টার গুলো। এটার ঠিক অপোজিটটা কি হয়ে যাবে? রিসেসিভ। এটা এরকম ভাবে মাথায় রেখে চলবে। আর একটা ট্রিক আমি বলছি, এইটা হলো ক্যারেক্টারের নাম মনে রাখার জন্য। ক্যারেক্টারের নাম এটা তো আমি বললাম কোনটা ডমিনেন্ট হবে সেটা শেপের জন্য। 7খানা ক্যারেক্টার মনে রাখার জন্য এখানে দেখো P2, S3 আর F2, সরি F2। P2 মানে পড কালার পড শেপ, S3 মানে সিড শেপ সিড কালার স্টেম হাইট, F2 মানে ফ্লাওয়ার পজিশন আর ফ্লাওয়ার কালার। তাহলে এত অবধি ক্লিয়ার? আমরা কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন পাবো, আমরা যখন প্রিভিয়াস ইয়ার সলভ করব এখান থেকে কিন্তু 100% আমরা প্রশ্ন পাবো। তো নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখো সমস্তটা এনসিইআরটি থেকেই তোমাদের নেওয়া আমার এই চার্টটা। এই চার্টটা থেকে কিন্তু দেখো আমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, স্টেম হাইট, ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ার পজিশন, পড শেপ। এই অ্যারো দিয়ে দিয়ে ডান দিকে যেগুলো লেখা আছে, মানে অ্যারোর পাশে, মানে শুরুতে যেটা আছে অ্যারোর আগে যেটা, সেটা হলো ডমিনেন্ট আর ওদিকেরটা হলো রিসেসিভ। মানে যেমন টলটা হলো ডমিনেন্ট, ভায়োলেট ডমিনেন্ট, অ্যাক্সিয়াল ডমিনেন্ট, ইনফ্ল্যাটেন্ট। হ্যাঁ, যেটা একটু আগে এই যে ইনস্টলড যেটা বললাম ইনফ্ল্যাটেন্ট বা ফুলও বলা হয় ওটাকে, সেটাকে ইনফ্ল্যাটেন্টও বলা হয়। ঠিক আছে, আমি ইনস্টল বলে ফেলেছি ভুল করে। ঠিক আছে, তো ইনফ্ল্যাটেন্ট যেটা হয়ে গেল, আর অপোজিটটা হয়ে গেল কি কনস্ট্রিক্টেড। আর গ্রিন, ইয়েলো, গ্রিনটা যেটা হলো তোমার মানে ডমিনেন্ট, আর রাউন্ড হলো ডমিনেন্ট, ইয়েলো হলো ডমিনেন্ট। তো এতটা অবধি আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমাদের কিছু টার্ম বা কিছু শব্দ সম্পর্কে জানা খুব দরকার। তো আমরা চলে আসছি, এই কটা টার্ম আমাদের না জানলে এই চ্যাপ্টারটা আমরা বুঝতে পারবো না বা শিখতে পারবো না ঠিক করে। তো ফার্স্টে হলো ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল জেনারেশনটা কি? ফিলিয়াল জেনারেশন হলো মা বাবার থেকে অপত্য সন্তান যখন তৈরি হচ্ছে। অপত্য সন্তান মানে যখন ধরো একটা প্যারেন্টস রয়েছে, একজন প্যারেন্টস, দুজন মানে মা আর বাবার থেকে, ওটা ধরো প্যারেন্টাল ওয়ান, মানে ধরো মানে আচ্ছা আমি আগে বলিনি, মানে অপত্য জেনারেশন যখন তৈরি, ধরো মা বাবার থেকে আমরা তৈরি হয়েছি, বা ধরো আমাদের ঠাকুরদা ঠাকুরমার থেকে মা বাবা তৈরি হয়েছেন। ঠাকুরদা ঠাকুরমা তখন কিন্তু প্যারেন্টস হিসাবে গণ্যিত হবে। আর মা বাবার যে জেনারেশনটা হবে সেটাকে ফিলিয়াল জেনারেশন 1 বলবো, যদি আমরা ঠাকুরদা ঠাকুরমাকেই ফার্স্ট অ্যানসেস্টর ধরে নিই। মানে এখানে কিন্তু একটা মানে ওই যে মানে কোন সেল থেকে সেল হয়েছে, তার সেলের আগের সেল, এইরকম ভাবে যাবো না। এখানে কিন্তু আমরা একটা ডেফিনিট জায়গা থেকে স্টার্ট করবো। ধরো আমাদের ঠাকুরদা ঠাকুরমা থেকে স্টার্ট করলাম। ঠাকুরদা ঠাকুরমা থেকে যদি স্টার্ট করি, ঠাকুরদা ঠাকুরমা হয়ে যাবে প্যারেন্টাল জেনারেশন 1, P1। প্যারেন্টস, তারা জন্ম দিচ্ছে কাদের? আমার মা বাবাকে। তারা আমার মা বাবাকে জন্ম দিলেন, সেই মা বাবা কিন্তু হয়ে যাবে ফিলিয়াল জেনারেশন 1। এবার মা বাবা কাদের জন্ম দিচ্ছে? আমাদের। মা বাবা তখন কি হয়ে যাবে? প্যারেন্টস। তার মানে তখন মা বাবা ফিলিয়াল জেনারেশন 1 কিন্তু প্যারেন্টাল জেনারেশন 2। বোঝা গেছে? মা বাবা যখন আমাদের জন্ম দিচ্ছে তখন কিন্তু তারাও মা বাবা হয়ে যাচ্ছে, মানে তাদের মা বাবা তো ছিলই, তারা প্যারেন্টস 1। এখন তারা হয়ে গেছে ফার্স্ট জেনারেশন, তারা যখন জন্ম দিচ্ছে তারা হয়ে যাচ্ছে প্যারেন্টাল জেনারেশন 2 কিন্তু ফিলিয়াল জেনারেশন 1। আমরা এবার হয়ে যাচ্ছি ফিলিয়াল জেনারেশন 2, কিন্তু আমরা যখন প্যারেন্টস হব তখন কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে প্যারেন্টাল জেনারেশন 3। বোঝা গেছে? আমরা জানি গ্যামেটস কি। গ্যামেটসটা কি? গ্যামেটস হলো তোমার ধরো দুখানা ক্যারেক্টার, ধরো টি টি। আমি যদি বড় ভাই ছোট ভাই হিসেবেই ধরি, আমি এরকম ভাবেই পুরো চ্যাপ্টারটা পড়াবো তোমাদের। বড় ভাই ছোট ভাই একসঙ্গে আছে, তাহলে দুজন একসাথে মিলে কাজ করছে। কিন্তু বড় ভাই ছোট ভাই যখন, মানে এটাকে আমরা 2n ধরে নিতে পারি, ডিপ্লয়েড কন্ডিশন। কিন্তু যখন গ্যামেট তৈরি হয় তখন n হয়ে যায়। ধরো বড় ভাই আর ছোট ভাই এখন আলাদা হয়ে গেছে, তাহলে এই যে কন্ডিশনটা থাকছে, এই যে টি, ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোকে আমরা কিন্তু কি বলবো? গ্যামেটস। এবার প্যারেন্টস, জানো তোমরা মেল আর ফিমেলটা এখানে লেখার কারণ তোমরা সবাই জানো মেল আর ফিমেল, কিন্তু এইখানে একটা কারণেই আমি লিখেছি, মেলটাকে একটা সিম্বল দিয়ে ডিনোট করব, যে সিম্বলটা এরকম দেখতে হবে, আর ফিমেলকে একটা সিম্বল দিয়ে ডিনোট করব যেটা এরকম দেখতে হবে। এটা হলো মেল, এটা হলো
কেন স্যার হঠাৎ এরকম একটা সিম্বল দিয়ে কেন স্যার আমরা ডিনোট করব? অবশ্যই তার পিছনেও কারণ আছে, এটা কোনো অকারণে কেউ সিম্বলটা দেয়নি। যখন আগেকার দিনে যখন মানে আগেকার দিনের সমাজ ব্যবস্থায় ছেলেরাই কিন্তু যুদ্ধ করতে যেত, তো ছেলেরা যুদ্ধ করতে যেত তীর নিয়ে, তাই জন্য তীর দিয়ে ছেলেদের কিন্তু ডিনোট করা হয়। আর মেয়েরা বাড়িতে আয়নায় সাজতো, তাই জন্য কিন্তু এরকম টাইপের সিম্বল দিয়ে বা আয়না দিয়ে, মানে এটাকে আয়না রেদার এরকম দেখতে নয়, কিন্তু আয়নার মতো এরকম হাফ আয়না যেরকম থাকে ওই রকম কিন্তু সিম্বল দিয়ে এদের ডিনোট করা হচ্ছে। এবার চলে আসছি ট্রেট। ধরো কোন একটা ক্যারেক্টার, যেমন আমরা এতগুলো ট্রেট পড়লাম, 7খানা ট্রেট আমরা পড়লাম এতক্ষণ, যে 7খানা ক্যারেক্টার পড়লাম, প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে ট্রেট। যেমন হাইট, হাইট একটা ট্রেট, পড কালার একটা ট্রেট, ফ্লাওয়ার কালার সেটা একটা ট্রেট। এগুলো সব একটা একটা করে ট্রেট। ট্রেট মানে ক্যারেক্টার, মোরালেস ক্যারেক্টার। এইবার একটু আগে যেটা আমি বললাম, সবাই বলবে না যে গান জানে ছেলেটা, ছেলেটার জিনে আছে, গানটা রক্তে গান আছে, রক্তে আঁকা আছে, রক্তে পড়াশোনা আছে, অনেকে বলে দেখবে। আবার অনেকে এরকমও বলে যারা আরেকটু অ্যাডভান্স করে বলে ওর জিনে গান আছে। অবশ্যই একদম মা বাবার থেকে কিন্তু আমি পাচ্ছি, হয়তো মা বাবার ক্ষেত্রে সেটা লুক্কায়িত অবস্থায় ছিল, ঢাকা ছিল, মানে সেই সময় মা বাবার ক্ষেত্রে ছোট ভাই ছিল কিন্তু বড় ভাইয়ের দাপটে ছোট ভাই সেখানে বাইরে বেরোতে পারেন, বোঝা গেছে। কিন্তু বড় ভাই যখনই সরে গেছে, ধরো বাবার কাছে একটা বড় ভাই একটা ছোট ভাই ছিল, তাহলে ওখানে কে কার দাপট চলছিল? বড় ভাইয়ের। মার কাছেও একটা বড় ভাই ছোট ভাই ছিল, ওখানেও কার দাপট চলছিল? বড় ভাইয়ের। এবার যখন গ্যামেট তৈরি হলো তখন ছোট ভাই বড় ভাই আলাদা হয়ে গেল, তখন মার বাড়ির বড় ভাই আর মার বাড়ির ছোট ভাই আর বাবার বাড়ির ছোট ভাই দুজন এক ঘরে চলে আসলো, তখন এখন কার কথা শোনা যাবে? ছোট ভাইয়ের কথা। তাহলে এখন যে জিনটা প্রকাশিত হবে সেটা কে? ছোট ভাই। তার মানে রিসেসিভ জিনটা এখন প্রকাশিত হবে, সেটা আমি আসছি পরে। এবার জিনটা বোঝা গেল কি? এবার জিনের ব্যাপারটা, মেন্ডেল কিন্তু তখনও জিনের নামটা দিতে পারেননি, উনি এই জিনটাকে একটা নাম দিয়েছিলেন যেটা হলো ফ্যাক্টর। একটা ফ্যাক্টর এর থেকে ওর বডিতে যায়, মানে উনি এরকম বলেছিলেন মা বাবার থেকে একটা ফ্যাক্টর ছেলে মেয়েদের বডিতে আসে, উনি এরকম বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেটা রিসার্চের মাধ্যমে সেটা নাম দেওয়া হয়েছে জিন, সেটা আমি পরে আসছি। এবার অ্যালিল কি? অ্যালিল স্পেলিংটা যদি খেয়াল করো তাহলেই বুঝতে পারবে অ্যালিল কি। ALLELE, ডবল এল আছে, তার মানে জিন একটা, অ্যালিল দুটো। দেখো 2 আছে, এ এটাকে 2 আমরা এরকম ভাবে লিখি না, তার মানে অ্যালিল একটা জিনের জন্য কটা অ্যালিল থাকে? দুটো অ্যালিল। যেমন এই যে লম্বা, খর্ব, দুটো অ্যালিল দেখবে, মানে এই একটা অ্যালিল হলো তোমার লম্বা হওয়ার অ্যালিল, একটা মানে খর্ব হওয়ার অ্যালিল, এগুলো আমরা সব পরে আসছি। অফস্প্রিং মানে অপত্য প্রজন্ম। হোমোজাইগাস মানে, আমি এই জায়গাটায় আসছি এবার, এক বাড়িতে শুধু বড়দারা থাকে, ক্যাপিটাল টি একরকম, আবার এক বাড়িতে শুধু ছোট দ্বারা থাকে, স্মল টি, একই রকম লোকজন থাকে, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হয়ে যাবে হোমোজাইগাস। হোমোজাইগাস, জাইগাস মানে জাইগোট। জাইগোট কি? যখন ছেলের কাছ থেকে একটা স্পার্ম আর মেয়েদের কাছ থেকে একটা ওভাম বা এগ মিলিত হয়ে একটা টুয়েন ফর্ম করছে, এই টুয়েনটা যদি বড় ভাই একসাথে থাকে, ছোট ভাই একসাথে থাকে, তাহলে একটা সামঞ্জস্য থাকছে। হোমো মানে ইভেন বা সিমিলার, দুজন যদি সেম ক্যাটাগরির হয় তাহলে সেটা কিন্তু তাদের কোনো মতবিরোধ হওয়ার জায়গা নেই, তাহলে এদের বলবো হোমোজাইগাস, মানে ক্যাপিটাল টি স্মল টি। এবার চলেছি হেট্রোজাইগাস। হেট্রোজাইগাস কি? তোমরা শুনেই বুঝতে পারছো, বড়দা ছোটদা একসাথে থাকবে, এই কন্ডিশনটাকে বলবো আমরা হেট্রোজাইগাস। এবার মনোহাইব্রিড। মনোহাইব্রিড মানে যখন আমরা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলবো, ধরো হাইট, এইটা নিয়ে আমি কথা বলবো, তাহলে সেটাকে বলবো মনোহাইব্রিড। ধরো আমরা ফুলের কালার নিয়ে কথা বলবো, তাহলে সেটা হবে মনোহাইব্রিড। বা আমরা ধরো ফুলের পজিশন নিয়ে কথা বলবো, সেটাও হবে মনোহাইব্রিড। এবার ডাইহাইব্রিড কি? দুটো ক্যারেক্টার একসাথে, ধরো হাইট আর ফুলের শেপ, ফুলের কালার নিয়ে আমি একসাথে আলোচনা করব, বা ফুলের কালার পডের শেপ নিয়ে আলোচনা করব, যা কিছু হতে পারে, আমি এখানে এই পজিশনটা দিয়ে বলছি।
টাই হাইব্রিড আসবে, টেট্রা হাইব্রিড আসবে, আমি চাইলে অনেকগুলো ক্যারেক্টার করতে পারি। সেপ্টা হাইব্রিড আসতে পারে, হেক্সা হাইব্রিড আসতে পারে, পেন্টা হাইব্রিড আসতে পারে। এত ডিটেইলিং তোমাদের নেই। ইভেন এইমস এর জন্য মানে এইমস এর যে মানে র্যাঙ্ক মেকিং কোশ্চেন গুলোতেও এত ডিটেইলিং এ আসে না। তো আমি সেই জায়গাটায় যাচ্ছি না, অকারণে সময় নষ্ট করে আমাদের লাভ নেই। এবার এই পয়েন্ট দুটো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কত অব্দি চলে আসবো? ফিলিয়াল জেনারেশন বলে দিয়েছি, গ্যামেট বলে দিয়েছি, প্যারেন্টস বলে দিয়েছি, মেল ফিমেল, ট্রেট, ফ্যাক্টর, জিন, অ্যালিল, অফস্প্রিং, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, মোনোহাইব্রিড, ডাইহাইব্রিড, এত অবধি আমরা কমপ্লিট করেছি। এইবার খুব ইন্টারেস্টিং জায়গা, জিনোটাইপ আর ফিনোটাইপ কি? জিনোটাইপ হলো যখন আমি জিনের ভিতরে ঢুকে দেখছি বাড়িতে কি ছোড়দা আছে না বড়দা আছে, কিন্তু বাইরে থেকে আমি কি জানছি? বড়দার আওয়াজটাই কিন্তু আমি সবসময় পাচ্ছি। তাহলে বাইরে থেকে আমি যেটাকে দেখব সেটা হবে ফিনোটাইপ। কারণ বাইরে থেকে ধরো আমি তোমাকে দেখছি, তোমার একটা ছবি তুললাম, তোমাকে দেখার সময় আমি ছবি তুলতে পারি, চোখ আমাদের ছবি তোলে, তার মানে ফটো। ফটো দিয়ে ফিনোটাইপ, মানে ফটো তুললে যেটা আসবে সেটা হয়ে যায় ফিনোটাইপ। আর ফটোর ভিতরে গিয়ে বা ফটোর মানুষটার ভিতরে গিয়ে আমি যদি জানতে যাই, মানে অনেকেই দেখবে অনেকে মানে এরকম বিহেভ করে যে আমাদের খুব ভালো চায়, কিন্তু তারা অ্যাকচুয়ালি চায় না। বাইরে থেকে দেখে মনে হচ্ছে তারা আমাদের খুব ভালো চায়। তাহলে এই বাইরে থেকে যে দেখে মনে হচ্ছে, দেখছি মানে ফটো ভিশন মানে মানে ভিজুয়ালাইজ করছি, মানে ফটো তুললে কিন্তু তাদের আমার সাথে হাসছে খেলছে, তাদের দেখে কিন্তু বোঝা যাবে না। তাহলে এই ধরনের ঘটনা যখন ঘটবে, তার মানে ফটো তুললে যাকে আমি দেখতে পাবো, যার কথা আমি বুঝতে পারবো, সেটা হয়ে যাবে ফিনোটাইপ। কারণ ফটো মাথায় যেন থাকে, বাইরে থেকে যেটা দেখবো সেটা ফিনোটাইপ। আর লোকটার ভিতরে গিয়ে ধরো আমি জানতে পারলাম লোকটা আমার অতটাও ভালো চায় না, আবার এমনও হতে পারে যে হ্যাঁ সত্যি ঠিক, যে হ্যাঁ সত্যি আমার ভালোই চায়। তাহলে ভিতরে গিয়ে আমি যখন সেই লোকটাকে অ্যানালাইজ করব, তখন সেটা হয়ে যাবে জিনোটাইপ। লোকটার জিনের ভিতরে গিয়ে দেখছি আমি। ঠিক আছে, এইবার এখন তোমরা সবাই সেলফি তোলো, সবাই আমরাও তুলি, সেলফি তুলি। সেলফি তোলা মানে কি? সেলফির মানে কি? নিজস্বী, মানে আমি নিজের ছবি নিজেই তুলছি। আর এখানে সেলফিং মানে কি হয়ে যাবে? একটা লম্বা মানে ভাইয়ের সঙ্গে, মানে লম্বা ভাই বাদ দাও, বড় ভাইয়ের সঙ্গে বড় ভাইয়েরই আমি থাকতে দিলাম, বড় ভাইকেই থাকতে দিলাম, ছোট ভাইয়ের সাথে ছোট ভাইয়েরই থাকতে দিলাম। বড় ভাই ছোট ভাই একসাথে এক বাড়িতে আছে, ওইখানে আর একটা বড় ভাই ছোট ভাইয়ের পেয়ার পাঠিয়ে দিলাম। এরকম যদি ঘটনা ঘটে তাহলে হবে কি? সেলফিং। এবার ক্রসিং কি? মানে সেম যদি হয়, মানে সেলফিং মানে আমার নিজের সাথে নিজের একটা মানে মানে ঘটনা আমি নিজের সাথে নিজে করছি। মানে ধর ক্যাপিটাল টি আছে, এর সাথে কার ক্রস করালাম? ক্যাপিটাল টি স্মল টি আছে, এর সাথে কার ক্রস করালাম? ক্যাপিটাল টি স্মল টি আছে, এর সাথে কার ক্রস করালাম? স্মল টি। এরা কি হয়ে যাবে? সেলফিং। কিন্তু যদি এর মধ্যে ডিফারেন্স চলে আসে, ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, ধরো বড় ভাইয়ের দুজন বড় ভাই এক বাড়িতে থাকে, তার সাথে দুটো ছোট ভাইকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ক্রসিং। কারণ একে ওই রাস্তাটা ক্রস করতে হচ্ছে। বোঝা গেল? চলো এইবার আমি চলে আসছি কিছু ক্রসিং এ। ক্রসিং দেখো, খেয়াল করে দেখো, প্রথমে এই যে মাঝখানে একটা স্কোয়ার পাচ্ছ, বরফির মতো যেটা দেখতে লাগছে এখানে, অ্যাকচুয়ালি এটাকে স্কোয়ারটাকে বলা হয় পুনেট স্কোয়ার। পুনেট স্কোয়ার। এবার এটার হঠাৎ কেন দরকার পড়লো? এই দেখো, প্রথমে যখন আমরা এটা দেখছি, এই এখানে দেখো, এই যে এইটা কিন্তু টল, ক্যাপিটাল টি হলো বড়দা, আর স্মল টি হলো ছোড়দা। এবার ক্যাপিটাল টি রয়েছে, তার মানে কি? এটা লম্বা। স্মল টি রয়েছে মানে কি? এটা ছোড়দা, মানে ছোট। ছোড়দা দুজন একসঙ্গে রয়েছে, খেয়াল করে দেখো, এই জায়গাটা খেয়াল করে দেখলে বুঝতে পারবে। স্মল টি, তার মানে এরা কি? খর্বাকৃতি, ডোয়ার্ফ। আর এইখানে দেখো দুজন বড় রয়েছে, লম্বা, তাহলে এটা কি? টল। এইবার তুমি চিন্তা করো, যখন তোমার কাছে ক্যাপিটাল টি রয়েছে একটা মানুষের ভিতরে, ক্যাপিটাল, এ কি কি গ্যামেট তৈরি করতে পারবে? এই গ্যামেট তৈরি করতে পারবে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি।
যার কাছে স্মল টি রয়েছে সে কি কি গ্যামেট তৈরি করতে পারবে? স্মল টি। বোঝা গেছে? এবার আমি একটা জায়গায় বলে রাখছি, ক্যাপিটাল টি স্মল টি ধরো আছে, ক্যাপিটাল টি স্মল টি ধরো আছে, এ কি কি ধরনের গ্যামেট তৈরি করতে পারে? ক্যাপিটাল টি স্মল টি, এগুলোকে বলা হয় গ্যামেট ফর্মেশন। তাহলে এইখানে আমি একটুখানি এটা ইউজ করে দিই। তো এই যে ফার্স্ট, এটাকে আমি কি বলবো? প্যারেন্টাল জেনারেশন 1। এইখানে দেখো গ্যামেট ফর্মেশন হয়েছে, সরি এই জায়গাটা গ্যামেট ফর্মেশন হয়েছে, এটাকে বলে দেবো জি, মানে গ্যামেট। আর এই যে এখানে তৈরি হয়েছে, দেখো এখানে লেখা রয়েছে F1 জেনারেশন। এইবার কিভাবে ক্রসটা হবে? এখানে তো ওরম ভাবে দেখিয়েছে পুনেট স্কোয়ার করে, আমি এখানে আরেকটু সহজ করে দেখানোর চেষ্টা করছি। ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে কে কে এসেছিল? ক্যাপিটাল টি, এখান থেকে এসেছিল স্মল টি। এর সাথে এর যোগাযোগ হলো, এর সাথে এর যোগাযোগ হলো, তাহলে এইটা কি হলো? ক্যাপিটাল টি স্মল টি। এইটা কি হলো? ক্যাপিটাল টি স্মল টি। এবার এর সাথে এর যোগাযোগ হলো, এর সাথে এর যোগাযোগ হলো, তার মানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, মানে চারটেই আমি কিন্তু 100% ক্যাপিটাল টি স্মল টি পেলাম। কিন্তু এই ক্যাপিটাল টি স্মল টিটা কি লম্বা হবে, খর্বাকৃতি হবে, নাকি মাঝারি হাইটের হবে? কি মনে হয় তোমাদের? ক্যাপিটাল টি স্মল টি যেটা, এইটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা মাঝারি হাইটের হওয়া উচিত, একদম লম্বা আছে, একদম বেটে আছে, তার মাঝারি কোনো একটা অ্যাভারেজ একটা জায়গা আসবে, কিন্তু না। আমি প্রথমেই কি বলেছি? ক্যাপিটাল টি হলো বড়দা, স্মল টি হলো ছোটদা। বড়দা আর ছোটদা একসাথে থাকলে কার কথা আসবে ফার্স্টে, কার কথা গ্র্যান্টেড হবে? বড়দা। তার মানে এখানে সমস্ত প্লান্ট ক্যাপিটাল টি এর ক্যারেক্টার কিন্তু বিয়ার করবে, মানে সবকটা প্ল্যান্টই টল হবে বাইরে থেকে, কিন্তু ভিতরে কিন্তু ওর কাছে কিন্তু ছোড়দাও রয়েছে। আমি আসছি এরপরে। এইবার দেখো সেলফিং হচ্ছে। সেলফিং মানে কি? টলের সাথে টল, মানে ওই ওই যে তোমার মিশ্র যেটা ক্যাপিটাল টি স্মল টি, টলটা দু রকমের হয়, ক্যাপিটাল টি মানে একদম পিওর টল, আর একটা হলো মিশ্র ক্যাপিটাল টি স্মল টি, দু ধরনের টল হতে পারে। তো এই যে টলটা হলো, এইখান থেকে আমি কি কি গ্যামেট পাচ্ছি দেখো? ক্যাপিটাল টি স্মল টি, আবার এখান থেকেও পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। ক্লিয়ার? এবার তারা দেখো এই ক্যাপিটাল টি মিলে গিয়ে এই ক্যাপিটাল টি তৈরি করেছে, এই ক্যাপিটাল টি এই স্মল টি মিলে এই ক্যাপিটাল টি স্মল টি তৈরি করেছে, ক্যাপিটাল এই স্মল টি ক্যাপিটাল টি মিলে তৈরি করেছে। আর বড়দা বড়, সবসময় বড়দা আগে আসবে, মানে ক্যাপিটাল যখন থাকবে ডমিনেন্ট ক্যারেক্টার সবসময় ক্যাপিটালের আগে আসবে। আর এখানে দুটো ছোটদা আছে, এই যে এইখান থেকে দেখো এইটা এইটা, যেখানে দুটো থেকে দাগ টানবো, যেখানে ক্রস করবে সেইটা লিখবো। বোঝা গেছে? এইবার খেয়াল করে দেখো এইখানে লম্বা কজন। আমি যদি এখান থেকে কাউন্ট করি, এই একজন লম্বা, এও তো লম্বা, আবার এও লম্বা। এরা কিভাবে লম্বা? বাইরে থেকে দেখে লম্বা। তাহলে আমি এখানেই দেখিয়ে দিলাম 3জন লম্বা। আর ছোট নাটা কজন? এটা আমি এ দিয়ে দিলাম ধরো একজন। তাহলে 3:1 রেশিওতে আমার আসছে। এটা কার রেশিও হয়ে যাবে? ফিনোটাইপ, মানে ফটো তুললে আমি দেখতে পাবো কি 3টে লম্বা, একটা ছোট বা বেটে খর্বাকৃতি। এবার আমি যদি জিনের অ্যানালাইসিস করি, তাহলে আমি কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি আমি কটা পেয়েছি? একটা। ক্যাপিটাল টি স্মল টি আমি কটা পেয়েছি? একটা, দুটো। তাহলে আমি এটা লিখে দেবো, এইটা একটা, দুটো। আর স্মল টি পেয়েছি কত? একটা। তাহলে এইটা হয়ে যাবে জিনোটাইপিক রেশিও 1:2:1, 121। মনে থাকবে? এতটা অব্দি ক্লিয়ার সবার? এতটা অব্দি নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে আমরা আগে এগোই। আচ্ছা, এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এইখানে যে প্যারেন্টাল জেনারেশনটা, এটা কিন্তু প্যারেন্টাল জেনারেশন 2। আর এইখানে যে F2 জেনারেশন, এইখানে কিন্তু F2 জেনারেশন। সবসময় F2 থাকলে তার আগেরটা কিন্তু P2 হবে। ঠিক আছে? আমরা আগে এগোই, চলো। মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স,
আমরা এইগুলো পড়বো, তার আগে আমাদের জানতে হবে মেন্ডেলের যে ল গুলো, এগুলো কিন্তু প্রথম থেকেই ল ছিল না, এগুলো কিন্তু পস্টুলেটস ছিল। তারপরে হুগো ড্রিভিস, কার্ল কোরেন্স, এরিচ ভন টেসারমার্ক, এরা তিনজন মিলে মানে ইন্ডিপেন্ডেন্টলি, এরা একসাথে তিনজন বোটানিস্ট ছিলেন, এরা তিনজন কিন্তু এর ওয়ার্কটাকে রিডিসকভার করেন, মানে আবার নতুন করে দেখেন। তারপরে কিন্তু এই কার্ল কোরেন্স বলে যে ভদ্রলোক, যিনি ভদ্রলোক ছিলেন, তিনি এই পস্টুলেটস গুলোকে ল এর ফর্মে নিয়ে আসেন, ঠিক আছে? তো এইটা একটা ইম্পর্টেন্ট একটা মানে কথা ছিল, তো আমি তোমাদের জাস্ট সাথে শেয়ার করলাম। এবার চলেছে ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স কি? খুব ভালো কথা, আমরা অলরেডি পড়ে ফেলেছি, কিন্তু মেন্ডেলের 3টে ল আমরা কিন্তু পড়ে ফেলেছি। কি পড়েছি সেটা আমি এখন বলবো। মেন্ডেল বলেছে, আমি এখানে চলে আসছি, মেন্ডেলের কথায় আমি যাচ্ছি না, আগে আমি তোমাদের এটা দেখাই। যদি আমাদের পিওর টল আর পিওর ডর্ফ, আমি পরে আসছি, পিওর টল পিওর ডর্ফ বলেই আমি আগে বোঝাবো, পিওর ডমিনেন্ট পিওর রিসেসিভ, সেইটা এইখান থেকে যদি এদের ক্রসিং করা হয়, আমি একটু আগে কি দেখলাম, প্রথমে সবকটাই টল পেলাম, সবকটাই আমি টল পেয়েছি। তার মানে প্রথমবার আমি যদি পিওর ক্যারেক্টারকে ক্রস করাই, তাহলে ফিলিয়াল জেনারেশন 1-এ আমি যে ক্যারেক্টারটা পাবো সেটা হবে ডমিনেন্ট ক্যারেক্টার, বর্দা। আবার বলছি, পিওর মানে পিওর বর্দা পিওর ছোড়দার সাথে যদি আমি কম্বাইন্ড করাই, তাহলে একটা বর্দা একটা ছোড়দা আসছে, আলটিমেটলি বর্দার কথাই বড় হবে। তার মানে জেনারেশন 1-এ আমি যেই বর্দাকে পাবো সেই বর্দা হবে ডমিনেন্ট, যাকে পাবো না, যার ক্যারেক্টার যে কথা বলতে পারবে না বর্দার থাকা সময়, সেই ক্যারেক্টারটা হবে রিসেসিভ, মানে এইখানে টল, তার মানে রিসেসিভ হয়ে যাবে ডোয়ার্ফ। এইটা হয়ে গেল ল অফ ডমিনেন্স, মানে এটাকে ল অফ ইনহেরিটেন্স, ফার্স্ট ল অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এটাও বলা হয়। এবার এইখানে দেখো ক্যারেক্টারসটা কন্ট্রোলড বাই ইউনিট, আমি ফার্স্টেই বললাম যে জিনটাকে উনি ফ্যাক্টরস বলেছিলেন, মানে জিনটাকে উনি জানতেন না, তখনও জিন টার্মটা আসেনি। তাহলে বোঝা গেল ফার্স্টে কিন্তু F2 জেনারেশনে মানে S2, দেখো ফার্স্টে আমাদের কি ছিল 4:0, তারপর আমাদের কি চলে এসেছিল 3:1 ফিনোটাইপিক রেশিও। তাই বলছে প্রথম প্রপোর্শন, এবার 3:1 যার হবে, এই তিনটে হবে হলো ডমিনেন্ট, বা একটা ডমিনেন্ট দুটো মিশ্র একটা রিসেসিভ, মানে ফিনোটাইপ বলছি আমি, এখানে মিশ্র দেখার দরকার নেই, ফিনোটাইপ যখন বলছি তাহলে আমার তিনটেই হলো গিয়ে ডমিনেন্ট বা তিনটেই হলো বর্দা। তাহলে যার সংখ্যা বেশি আসছে প্রত্যেকবার সেইটা কিন্তু ডমিনেন্ট, যার সংখ্যা কম আসছে সেকেন্ড জেনারেশনের পর বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে, সে কিন্তু হয়ে যাবে কি রিসেসিভ। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন কি? এই লটার আরেকটা নাম আছে, এটা একটুখানি লিখে নাও তোমরা, ল অফ পিওরিটি অফ গ্যামেটস। ল অফ পিওরিটি অফ গ্যামেটসটা কি? যখন আমি বলেছি কি, ধরো এই ক্যাপিটাল টি স্মল টি আছে, ক্যাপিটাল টি আছে, স্মল টি আছে, যখন এরা একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে আছে তখন তো এরা মিশ্র হচ্ছে, মানে একসাথে থাকছে কিন্তু কাজ করছে বা করছে না সেটা পরের ব্যাপার। যখন তারা গ্যামেট তৈরি করছে তখন কিন্তু এইটা ক্যাপিটাল টি হিসেবে আসছে, এটা স্মল টি, এটা কিন্তু কোনো মিশ্র মানে এরকম আসছে না T/2/½ মানে এরকমও তো আসতে পারতো, মানে ধরো ক্যাপিটাল টি মানে লম্বা আর স্মল টি বেটে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি একটা মাঝারি আকৃতির, এরকম হয়ে আসছে না, কিন্তু যখন ক্যাপিটাল টি আসছে সেটা কি বর্দার জন্য আসছে, ক্যাপিটাল টি স্মল টিটা যদি একা যখন আসছে তখন ছোটদার জন্য আসছে, তাহলে আমার যখন মাঝারি কিছু হচ্ছে না, মানে মেজদা কিন্তু কিছু নেই, তার মানে সবাই যখন থাকছে আলাদা আলাদা যখন যাচ্ছে তখন সেটাকে পিওর বলা হচ্ছে, পিওর গ্যামেট গুলো পরবর্তী জেনারেশনে পাস করছে, এরা কখনো মিক্স হচ্ছে না, কখনো অল্টার্ড হচ্ছে না, অল্টার্ড মানে হলো চেঞ্জেস, মানে ধরো স্মল টিটা ক্যাপিটাল স্মিথ মানে তে কনভার্ট হচ্ছে না, পরে আসবো যখন আমি ইভলিউশন পড়াবো তখন এটা আবার
একটুখানি কনসেপ্টটা চেঞ্জ হবে, এটা এখনের জন্য মাথায় রাখো, কিন্তু স্মল টি কিন্তু ক্যাপিটাল টিতে চেঞ্জ হবে না নর্মালি, কোট আনকোট নর্মালি, বিকজ মিউটেশন ইজ আ ফ্যাক্টর। সেটা আমি পরে আসছি, জাস্ট আ সেকেন্ড। তো এইবার হোমোজাইগাস মানে হেটেরোজাইগাস এগুলো সব বলা হয়ে গেছে অলরেডি। এইবার চলে আসছি থার্ড ল। এইটা হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ধরো তোমরা 10 জন বন্ধু মিলে একটা সিনেমা দেখতে গেছো, তারপরে তোমরা হয়তো কোনো জায়গায় খাওয়া দাওয়া করবে। ধরো তোমরা কোথাও একটা ভালো জায়গায় এসে বিরিয়ানি খেতে এসছো, 9 জন বিরিয়ানি নিয়েছে, তার মানে কি 10 জনকেও বিরিয়ানি নিতে হবে না, সে কিন্তু নিজের ইচ্ছার খাবারটা খেতে পারবে যখন সে চাইবে। সে চাইলে বিরিয়ানিও খেতে পারে, সে চাইলে চিকেন মানে যা খুশি খেতে পারে, সে চাইলে তোমার পোলাও খেতে পারে, চাইলে খিচুড়িও খেতে পারে, চাইলে নানও খেতে পারে, চাইলে যা খুশি খেতে পারে। সেটা তার ইচ্ছার ওপরে ডিপেন্ড করছে, সে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করছে, নিজের ডিসিশন নিজে নিচ্ছে। প্রত্যেকটা জিনের এই ক্যাপাসিটি থাকে নিজের ডিসিশন নিজে নেওয়ার, প্রত্যেকটা জেনারেশনে কারোর উপর ডিপেন্ড করে খেয়ে কিন্তু ডিসিশন নেয় না। এটা কিন্তু মেন্ডেলের ল। মেন্ডেলের ল অনেক ক্ষেত্রে সেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নয়, অনেক ক্ষেত্রে সেটা অবসোলেট হয়ে গেছে, আগেকার দিনের ল সেটা অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, কিন্তু তাও আমরা মেন্ডেলের কথা এত কেন পড়ছি, কারণ সে এই সাবজেক্টটা জন্ম দিয়েছে। এই সাবজেক্টটা আজকে যদি জন্ম না দেওয়া হতো, আজকে কিন্তু আমাদের বায়োলজিক্যাল সায়েন্সটা এত প্রোগ্রেস করতো না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবার আমি কিছু কিছু ক্রসিং এ চলে আসছি। ব্যাক ক্রস, নামটা শুনেই বুঝতে পারছি ব্যাক ক্রস। ব্যাক মানে পিছন, ঠিক আছে। ক্রস মানে আমরা একটু আগে জানলাম ক্রসিং যেটা। ব্যাক ক্রস মানে আমাদের পিছনে কে রয়েছে, মানে আমাদের মানে আগের জেনারেশন। ধরো কোন রকম একটা গাছকে আমরা যেটা ক্রস করালাম, সেটা একটা ক্যাপিটাল টি স্মল টি একটা হয়েছে, হেটারোজাইগাস তৈরি করেছে, হাইব্রিড তৈরি করেছে F1 জেনারেশনে। সেটার সাথে কোন রকম প্যারেন্টস এর যদি আমরা ক্রস করাই, ক্যাপিটাল টি বা স্মল টি, এদের সাথে যে কারোর সাথে যদি আমরা ক্রস করাই, তাহলে মানে কি ব্যাক মানে আগের জেনারেশনের কারোর সাথে আমি ক্রস করাচ্ছি, সেইটাকে বলা হবে হলো ক্যাপিটাল টি স্মল টি। মানে যার সাথেই হোক, আমি পিওর দুজনের সাথে যে কারোর সাথে আমি ক্রস করাতে পারি, সেটা হয়ে যায় ব্যাক ক্রস, কারণ আগের কারোর সাথে আমি ক্রস করাচ্ছি। কিন্তু যদি ক্যাপিটাল টির সাথে ক্রস করি, ক্যাপিটাল টি কি ডমিনেন্ট, তাহলে যার সাথে আমি ক্রস করাচ্ছি সেটা হয়ে যাবে কি ডমিনেন্ট ব্যাক ক্রস। যদি স্মল টির সাথে ক্রস করাই, মানে আমি একটুখানি দেখিয়ে দিই, নাহলে বুঝতে আই গেস একটু অসুবিধা হচ্ছে, এখানটাই দেখাচ্ছি। ধরো এটা একটা হাইব্রিড, এটার সাথে আমি মানে এর বাবা মা কে ছিল, ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেই তো এরা দুজন এসছে। এবার এর সাথে ধরো স্মল টি এর সাথে ক্রস, এই যে ক্রসটা, এটাকে বলবো ডমিনেন্ট। আর এই যে ক্রসটা, এটাকে বলবো রিসেসিভ। রিসেসিভ কি ব্যাক ক্রস। ব্যাক ক্রসটা কার সাথে, তার মানে প্যারেন্টাল জেনারেশন 1 এর সাথে, F1 এর সঙ্গে প্যারেন্টাল জেনারেশন 1 এর ক্রস, সেটাকে বলা হবে ব্যাক ক্রস। এইবার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এটা তো ডমিনেন্টের মতো চলে গেল, এটা রেজাল্ট কি হবে, আমি পানেট স্কয়ার করি। এর থেকে আমি কি পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি থেকে আমি কি পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি থেকে কি পাচ্ছি, ক্যাপিটাল টি। এবার এরা দুজন একসাথে এসে কি করবে, ক্যাপিটাল টি, এরা দুজন এ আর এ একসাথে এসে কি করবে, ক্যাপিটাল টি। এটা আর এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা আর এটা ক্যাপিটাল টি স্মল টি। চারটেই লম্বা বাইরে থেকে ফিনোটাইপ, আমি কিন্তু দেখে বুঝতে পারলাম না এর ভিতরে অ্যাকচুয়ালি কি রয়েছে। কিন্তু যদি এই ক্রসটাই আমি এর সাথে করি, স্মল টির সাথে,
তাহলে এটা কি হয়ে যাবে পুনেট স্কোয়ারটা, এখানে স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে কি চলে আসবে ক্যাপিটাল টি স্মল টি, এখানে কি চলে আসবে ক্যাপিটাল টি স্মল টি, এখানে স্মল টি স্মল টি, মানে 1:1, মানে ফার্স্টে 2:2, সেখান থেকে 1:1, মানে 2:2 কেন হলো, মানে দুখানা মিশ্র দুখানা খর্ব, মানে দুটো মিক্সড দুটো ডোয়ার্ফ। ক্লিয়ার? কিন্তু এখানে বাইরের থেকে ফিনোটাইপ আর জিনোটাইপ সেম হচ্ছে, দেখো মানে বাইরে থেকে দুখানাকে লম্বা দেখবো, দুখানাকে ছোট দেখবো, এরকমই ব্যাপারটা। এবার ব্যাক ক্রসটা আমি বুঝিয়ে দিলাম। এইবার এই যে আমি যে মানে এই যে ব্যাপারটা বুঝলাম, এইটা করে এই যে যেটা রিসেসিভ ব্যাক ক্রস, যেটা এইটাকে বলা হয় টেস্ট ক্রস। কেন এটা হঠাৎ স্যার নাম টেস্ট ক্রস হলো? এইটা দিয়ে কিন্তু আমি টেস্ট করছি, কি টেস্ট করছি, আগের জেনারেশনে কি ছিল বা ওটার অ্যাকচুয়াল জেনারেশনটা কি। ক্যাপিটাল টি যদি থাকে, আমি একটা গাছকে হঠাৎ করে দেখলাম, ধরো গাছটাকে দেখে আমি দেখলাম লম্বা গাছ, এর সাথে আমি মানে ক্যাপিটাল টির সাথে ক্রস করে দিলাম, আমি কিছুই রেজাল্ট পেলাম না, সবকটা লম্বা পেলাম। ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে ক্রস করে দিলাম, সবকটা লম্বা পেলাম। আমি বাইরে থেকে দেখতে পাবো না, আমার তো সঙ্গে সবসময় জেনেটিক অ্যানালাইসিস করার জিনিসপত্র নিয়ে ঘোরা সম্ভব নয়। কিন্তু ধরো আমি একটা লম্বা গাছ পেলাম, ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি স্মল টি একটা পেলাম, এর সাথে যদি আমি খর্বাকৃতিটা ক্রস করিয়ে দিই, খর্বাকৃতি ক্রস করালে যদি সেটা পিওর হয় তাহলে সবকটা লম্বা দেবে, যদি সেটা মিক্সড হয় তাহলে হাফ লম্বা দেবে, হাফ কিন্তু নাটা দেবে। তাই জন্য এই যে টেস্ট আমি করতে পারছি মিক্সড নাকি পিওর, তাই জন্য এই টেস্ট করাতে পারি বলে এটার নাম হয় টেস্ট ক্রস। তো এইখানে দেখো ব্যাকক্রসটা মানে ডিটেইলিং এ বলা রয়েছে, জিনোটাইপ ফিনোটাইপ গ্যামেটস, এই যে হাইব্রিড টল প্লান্ট, এইখানে দেখো ব্যাকক্রসটা এখানে এখানে দেখিয়েছে টেস্ট ক্রসটা, এটা তোমাদের এনসিইআরটি তেই আছে। এই যে এই ফুলটা আমি দেখে কি করে বুঝবো এটা অ্যাকচুয়ালি তোমার মানে মানে ভায়োলেট কি মিক্সড, মানে এর ভিতরে মানে বর্দা ছোড়দা একসাথে আছে নাকি শুধু বর্দা আছে, তার জন্য আমাকে টেস্ট ক্রস করতে হবে। টেস্ট ক্রস মানে ছোড়দার সাথে ক্রস, ছোড়দাকে নিয়ে চলে এসেছি আমি, এখানে ছোড়দা চলে এসেছে। যদি ধরো দুখানে ডমিনেট শুধু বর্দা ছিল, তাহলে চারটেই আমি কি পাবো বর্দা। যদি ছোড়দা বর্দা মিক্স থাকে তাহলে আমি দুটো পাবো বর্দা, দুটো পাবো ছোড়দা। ক্লিয়ার? হাফ পাবো বর্দা, হাফ পাবো ছোড়দা, আমি হাফ বর্দা ছোড়দা বাদ দাও। এবার চলে আসছি আমি, তাহলে দুটো পাবো কি ডমিনেট ক্যারেক্টার, দুটো পাবো কি রিসেসিভ ক্যারেক্টার। যখন আমি হাইব্রিডের সঙ্গে ক্রস করছি, কার ক্রস করছি, হোমোজাইগাস রিসেসিভ। ক্লিয়ার? যখন হোমোজাইগাস রিসেসিভের ক্রস আমি আবার হোমোজাইগাস ডমিনেন্টের সাথে করব, তখন কিন্তু চারটেই বর্দা আসবে, মানে চারটেই কিন্তু ভায়োলেট কালারের ফ্লাওয়ার আসবে। এটা কিন্তু আননোন ফ্লাওয়ারটাকে আমরা জানতে পারি। এটাতে আলটিমেটলি আমি কি বুঝলাম, যদি হাফ হাফ গল্প মানে হাফ হাফ গল্প শেষ হয়, মানে 1:1 যদি হয়, তাহলে বলে দেবো আমি কিন্তু ফ্লাওয়ারটা হেটেরোজাইগাস। আর যদি মানে এইখানে গল্প শেষ হয়, চারটেই তোমার মানে মানে ইয়ে আসছে, ভায়োলেট কালার আসছে, তাহলে কিন্তু বলবো আমি হোমোজাইগাস। ক্লিয়ার? এতটা অবধি এটা এনসিইআরটি তেই রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়, মানে এখান থেকেই তোলা আমার পিকচারটা। তো এটা তো বলে দিলাম ব্যাক ক্রস কি, টেস্ট ক্রস কি। হ্যাঁ, এইটা হলো টেস্ট ক্রসটা। এই যে স্মল টি, এই যে মানে 50% হলো টল আসছে, 50% ডোয়ার্ফ আসছে, আমরা পড়ে ফেলেছি এটা অলরেডি। এইবার চলে আসছি ডাই হাইব্রিড ক্রস। এইখানে পড়ানোর আগে আমি তোমাদের কোয়েশ্চেন হবে এরকম কিছু জিনিস আমি আগে বলবো। দেখো এইখান থেকে গ্যামেট বানানোটা খুব দরকার। গ্যামেট কিভাবে বানাবো আমি সেইটা আগে ছোট্ট করে তোমাদের একটু দেখিয়ে দিই। কোনো এক্সট্রা স্লাইড নেই না। যদি আমি ফার্স্টে একটা জিনিস বলে দিচ্ছি, ধরো দুটো ক্যারেক্টার নিয়েছি, আচ্ছা সরি, আমি দুটো ক্যারেক্টার নিয়ে কাজ করছি, যেমন ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, মানে এটা হলো ইয়েলো আর এটা হলো রাউন্ড, আর এটা হলো গ্রিন, ওয়াই ওয়াইটা দিয়ে গ্রিন আর একটা দিয়ে রিঙ্কেলড। ঠিক আছে?
ক্যাপিটালটা হলো ইয়েলো, আর হলো রাউন্ড, স্মল ওয়াইটা হলো গ্রিন, আর স্মল আরটা হলো রিঙ্কেলড। ওকে, এইবার যদি আমাকে গ্যামেট তৈরি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমি এইটাকে এরকম ফার্স্টে লিখবো, এখান থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে আমি লিখবো। একটা দুটোই সেম আছে, এখানে কিছু লেখার দরকার নেই। এইখানে এটার সাথে আবার কে রয়েছে? একটাই রয়েছে, এই দুটো মিলিয়ে যাবে, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এই একটাই গ্যামেট তৈরি হবে। এইখানে কি আছে? এটাও ক্যাপিটাল স্মল ওয়াই স্মল আর, এই একটাই গ্যামেট তৈরি হলো। আলটিমেটলি এটাদের যে অফস্প্রিং তৈরি হবে সেটা কি তৈরি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার যখন আমার এরকম ধরনের প্রশ্ন আসবে, ধরো এরকম প্রচুর প্রশ্ন আসে, আমি আগে এইটা বলে নিচ্ছি যাতে তোমাদের প্রশ্ন করতে কোনো প্রবলেম না হয়। ধরো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে কটা গ্যামেট হতে পারে? তুমি এখন কি করবে? তুমি ফার্স্টে ওয়াই লিখবে, এখানে ওয়াই লিখবে, এখানে কি করবে? আর করবে এখানে। এটা আমি বলে দিচ্ছি, এটা এটা এই প্রসেস আমি দেখাবো। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এবার এখান থেকে কি গ্যামেট তৈরি হলো? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এখান থেকে কি গ্যামেট তৈরি হলো? ক্যাপিটাল ওয়াই স্মল আর। এখান থেকে কি গ্যামেট তৈরি হলো? স্মল ওয়াই ক্যাপিটাল আর। এখান থেকে কি গ্যামেট তৈরি হলো? স্মল ওয়াই স্মল আর। এইটা তো গেল, মানে কি কি গ্যামেট তৈরি হলো কিভাবে বের করব, কিন্তু কটা গ্যামেট তৈরি হলো এইটা আমি কি করে বুঝবো স্যার? এইটার উপরই তো প্রশ্ন আসে। এইটার জন্য আমি একটা ট্রিক বলছি, এটা ট্রিক হয়ে যাবে 2 টু দি পাওয়ার n স্টার 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 স্টার। এইখান থেকে প্রচুর প্রশ্ন সলভ হবে, এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসবে। ওকে স্যার, এবার 2 টু দি পাওয়ার n তো আপনি বলবেন, এবার nটা কি? nটা হলো নাম্বার অফ হাইব্রিড, মানে যদি ক্যাপিটাল ওয়াই থাকে এটা কি হাইব্রিড? না। যদি স্মল ওয়াই থাকে এটা কি হাইব্রিড? না। যদি ক্যাপিটাল ওয়াই থাকে এটা কি হাইব্রিড? ইয়েস, এটা হাইব্রিড। যদি ক্যাপিটাল আর থাকে এটা কি হাইব্রিড? না। যদি স্মল আর থাকে তাহলে এটা কি হাইব্রিড? না। ক্যাপিটাল আর স্মল আর, এটা হাইব্রিড। তাহলে এইখানে কটা হাইব্রিড আছে বলতে পারবে? এই একটা হাইব্রিড, এই একটা হাইব্রিড। তাহলে এখানে n কি? দুটো হাইব্রিড আছে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এইখান থেকে কিন্তু আমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি চলে আসছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্ক করে। সরি, আমি কিছু ক্যারেক্টার লিখছি, ধরো এ এ বি বি সি সি ডি ডি ই ই। এইটা থেকে এটা কিন্তু ডাই হাইব্রিড, পেন্টা হাইব্রিড ক্রস। 5খানা ক্যারেক্টার আছে এর মধ্যে, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার। এখান থেকে তোমাকে কোনো ক্রস করতে দেবে না, তোমাকে শুধু বলবে কটা গ্যামেট, ক রকমের গ্যামেট তৈরি হতে হবে বলো তো, ক রকমের গ্যামেট তৈরি হতে পারে। তুমি এখন যদি করতে বসো, এ বসিয়ে বি বসিয়ে সি বসিয়ে ডি বসিয়ে ই বসিয়ে, সারাদিন কভার হয়ে যাবে, কোশ্চেন কোনোদিনও সলভ হবে না। কিন্তু আমাকে কি করতে হবে? আমি করব কি, 2 টু দি পাওয়ার n। এখানে n কি? এখানে 1, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 10, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার 5, এক সেকেন্ড, 2 টু দি পাওয়ার 5 128 কথা খুব সম্ভবত। 2 টু দি পাওয়ার 5 32, সরি 32। তাহলে এখানে নাম্বার অফ গ্যামেট হয়ে যাবে 32। ক্লিয়ার? ওকে, এইবার নাম্বার অফ গ্যামেট হয়ে গেল 32। আমি আরেকটা করে দেখাই, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল সি ক্যাপিটাল ডি স্মল ডি। এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে?
ফার্স্টে আমাকে কি দেখতে হবে, নাম্বার অফ হেটারোজাইগাস কটা। ক্যাপিটাল এ স্মল এ, ভেরি গুড, হেটারোজাইগাস। ক্যাপিটাল বি এটা কি হেটারোজাইগাস? নো। স্মল সি এটা কি হেটারোজাইগাস? না। ক্যাপিটাল ডি স্মল ডি এটা কি হেটারোজাইগাস? হ্যাঁ। তাহলে এটা 2 টু দি পাওয়ার 2, তার মানে 4। এবার কিভাবে 4 হচ্ছে আমি দেখাচ্ছি। তার আগে আরো কিছু অঙ্ক দেখি। এ এ বি বি সি সি, ক্যাপিটাল সি স্মল সি। এখানে তাহলে কি হবে, এটা কিন্তু না, এটা না, এটা একটা, তার মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 2, দুখানা গ্যামেট তৈরি হবে। এইবার যদি দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এইটার তাহলে কটা গ্যামেট হবে? 0 0 0, তার মানে 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 কত? 1 1, একটাই গ্যামেট তৈরি হবে। এবার আমাকে অনেক সময় প্রশ্ন আছে, ফার্স্টে এটার আমরা কয়েকটা প্রশ্ন আমরা সলভ করে নিই, তাহলে আমাদের কনফিডেন্সটাও বাড়বে। দেখো এই প্রশ্নটা দেখো, 190 নাম্বার অফ ডিফারেন্ট গ্যামেটস, টাইপ অফ গ্যামেটস প্রডিউসড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইথ জিনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি। করে দেখো, চারটে আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4। অ্যান্সার কত হবে? 2 টু দি পাওয়ার 4 হলে অ্যান্সার কত হবে? 16। আমার অঙ্ক করতেই হলো না, অ্যান্সার বেরিয়ে গেল। আরো দেখি আরো আছে নাকি। দেখো এইখানে কোশ্চেনটা দেখো উল্টে দিয়েছে। এর এই কটার মধ্যে কোনটা 16খানা ডিফারেন্ট গ্যামেট তৈরি করতে পারে? এবার 16খানা গ্যামেট মানে আমাকে 2 টু দি পাওয়ার n দিয়ে দিয়েছে, তাহলে আমাকে n এর নাম্বার বসবে। 2 টু দি পাওয়ার n দিয়ে দিয়েছে, সরি 2 টু দি পাওয়ার n দিয়ে দিয়েছে, তাহলে আমাকে n এর নাম্বার বের করতে হবে। আমাকে এবার করে দেখি, 2 টু দি পাওয়ার n যদি দিয়ে থাকে, টু টু দি পাওয়ার n কি বলে দিয়েছে আমার? 16খানা গ্যামেট। 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 16 এরা বলে দিয়েছে, আমাকে কি বের করতে বলেছে? n। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 16, তাহলে মানে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তার মানে n ইকুয়াল টু কত? 4। তার মানে আমাকে দেখতে হবে নাম্বার অফ হেটারোজাইগাস, যেখানে চারটে আছে সেইটা হয়ে যাবে অ্যান্সার। দেখি কোথায় নাম্বার অফ হেটারোজাইগাস চারটে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা হবে না। একটা, দুটো, তিনটে, চারটে, বি অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। না এটা না, সব কোশ্চেন হবে, একটা প্রশ্ন আটকাবে না। প্রশ্ন আটকালে আমাকে মানে তখন ব্লেম করো, নো প্রবলেম। এটা আমার গ্যারেন্টি যে কোশ্চেন আটকাবে না। এই যে আর একটা প্রশ্ন এসছে, না এটা প্রোজেনি পপুলেশন চেয়েছে, সরি, এটা ওটার প্রশ্ন নয়। এটা কি ওটার প্রশ্ন? না। হ্যাঁ, এই যে করকম টাইপের গ্যামেট তৈরি হবে, দেখো এখানে কি আছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল টি। একটাও হেটারোজাইগাস আছে? একটাও নেই, তাহলে 2 টু দি পাওয়ার 0, তাহলে 1 হওয়ার কথা অ্যান্সার। অ্যান্সার নেই এখানে, নান অফ দিস হবে অ্যান্সার। ক্লিয়ার? যখনই অ্যাকচুয়ালি এটা ঘোরানো প্রশ্ন, স্মল টিটা দেওয়ার কারণ ওটা দেখি স্টুডেন্টরা করে আসবে কি 2। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা এগোই। এবার স্যার আমি গ্যামেট বের করব কি করে? ধরো আমি বললাম, আমি ছোট করেই দেখাচ্ছি, তোমাদের একটা হোমওয়ার্ক দেব, সেটা তোমরা করবে আর আমাকে পাঠাবে কি কি হবে। ক্যাপিটাল এ, সরি ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এর কি কি গ্যামেটস হতে পারে?
এইটা আমি কি করে বের করব? এইটাতে গোলাবে প্রচন্ড, তাই জন্য আমি যে প্রসেস বলছি এই প্রসেসটা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। লেন্দি প্রসেস, এটা ছাড়া বেস্ট উপায় নেই। থাকলে তোমরা যদি জানতে পারো আমাকে জানাবে, আমার জানা নেই। আমি ফার্স্টে প্রথমটা লিখে দেব, লিখে দিলাম। আচ্ছা, এটা একটু আরেকটু মানে ইয়েতে লিখলে ভালো হতো। একটু নিচে লিখলে সুবিধা হতো। এবার এটার থেকে অ্যারো দেব আমি। অ্যারো দিয়ে আমি কি পাবো? পরে কে আছে? বি। তাহলে এখানে বি ক রকমের আছে? ক্যাপিটাল বি, স্মল বি। আচ্ছা, এইখানে অ্যারো দিয়ে আমি কি পাবো? ক্যাপিটাল বি, স্মল বি। ঠিক আছে, এবার বি এর থেকে আমি, বি এর পরে কি আছে? সি। এখানে ক্যাপিটাল সি, স্মল সি। এইখানে কি আছে? ক্যাপিটাল সি, স্মল সি। এই বি এর থেকে অ্যারো দিয়ে সেম করব, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল সি, স্মল সি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি বারবার বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এইবার আমি পেনের কালারটা চেঞ্জ করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হাইলাইটারটা নিচ্ছি। এইবার আমি যখন কোনো লাইন ধরে যাব, অন্য কোনো লাইনের দিকে তাকাবো না। কেন? আমি ধরো এই লাইনটা ধরে যাচ্ছি, একদম এই লাইন ধরে এই ওপরের দিকে গেলাম, এই একটা লাইন সব কটাকে টাচ করে যে কোনো একটা করে মানে অ্যালফাবেটকে টাচ করে করে যেতে হবে। তাহলে এই একটা গেল, এই লাইনটা, তাহলে এর নাম কি হয়ে যাবে? কাকে কাকে টাচ করে এসছে? ক্যাপিটাল এ কে টাচ করেছে, ক্যাপিটাল বি কে টাচ করেছে, ক্যাপিটাল সি কে। এইবার আমি যদি চলে আসি পরের লাইনটায়, ক্যাপিটাল এ, স্মল বি, আগে উপর থেকে নিচে আসবো, ক্যাপিটাল সি। তাহলে কাকে কাকে টাচ করলো লিখি, ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি। পরবর্তী জায়গায় চলে আসছি, ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি। ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি হয়ে গেল। এইবার উপরের তাহলে এই চারটে গ্যামেট বেরিয়ে গেল। ভেরি গুড। এইবার আমরা নিচে চলে আসছি, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। তাহলে আমরা লিখে ফেলি, কি কি পেলাম? স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। তারপরে স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি। আমি যখন করব বাকিগুলোকে হাত দিয়ে চাপা দিয়ে রাখবো, বাকিগুলোকে আমি হাত দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে আমার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি। থার্ড একটা থেকে কি আসছে? ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল স্মল বি, ক্যাপিটাল সি। স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি। আমি তোমাদের একটা ট্রিক বলছি, ট্রিক ঠিক নয়, মানে এটা জাস্ট একটা সাজেশন। যখন সি লিখবে তখন একটা ছোট্ট ড্যাশ দিয়ে নেবে, ক্যাপিটালটা যখন হবে তার পাশে একটা ড্যাশ দিয়ে নেবে। তাতে কি হয়, মানে অনেক সময় না সি এর সাইজটা যেহেতু একই রকম দেখতে, ক্যাপিটাল আর স্মলটা, তুমি যদি মানে সিটার মধ্যে একটা ড্যাশ দিয়ে রাখো, তাহলে ওটা ক্যাপিটাল সি, তুমি সেটা বুঝতে পারবে ওটা ডমিনেন্ট। মানে জাস্ট একটা মানে সাজেশন আর কি। এটা তুমি মানে যার প্রবলেম হয় না তার তো কোনো কথা নেই, যার আমার হয় তাই জন্য আমি বলে রাখলাম, মানে জাস্ট এখানে দেখাচ্ছি না সেটা। তাহলে এখানে লাস্ট কি হচ্ছে? স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে এটা কি হয়ে যাবে? স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে এখানেও চারটে গ্যামেট। তাহলে টোটাল কটা গ্যামেট আমি পেলাম? 8টা গ্যামেট। এইবার আমি একদম মিলিয়ে দেখি তো আমার ফর্মুলাটা কাজ করছে কিনা। এইখানে একটা হেটেরোজাইগাস, এখানে একটা হেটেরোজাইগাস, এখানে একটা হেটেরোজাইগাস, তাহলে আমার
2^3 ইকুয়াল টু 8, তাহলে অ্যান্সার আমার ঠিক আছে। এইবার আমাকে প্রশ্ন দিতে পারে এইখান থেকে এই গ্যামেটটা পসিবল, এই গ্যামেটটা পসিবল, এই গ্যামেটটা পসিবল, এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা যখন আমি স্টাডি মেটেরিয়ালটা দেবো বা মানে প্র্যাকটিস মেটেরিয়ালটা দেবো, জেনেটিক্স কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আমি বারবার বলছি। প্র্যাকটিস ছাড়া জেনেটিক্স হবে না, জেনেটিক্স যত প্র্যাকটিস করবে তত ভালো থাকবে। মান্থলি একবার টাইম দিও জেনেটিক্সকে, বাকি দায়িত্ব আমার। মান্থলি একদিন, আর আমি পড়ানোর পরে আজকে বা কালকের মধ্যে যেন এইগুলো কমপ্লিট হয়ে যায়, দেখবে হু হু করে অঙ্ক শেষ হচ্ছে। জেনেটিক্সের অঙ্কই মেজরলি আসে, আর অঙ্কগুলো খুব স্কোরিং হয়, টাইম কনজিউমিং হয়। টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন নিট। তুমি যত টাইম বাঁচাবে এখানে, তত টাইম বেশি দিতে পারবে কোথায়? ফিজিক্স কেমিস্ট্রিতে। তো আমাকে টাইম কনজিউম করতে হবে। যাই হোক, এইটা বোঝা গেল। তাহলে তাহলে এইখানে নিচে আমি চলে যাচ্ছি। আচ্ছা, ক্যাপিটাল এ স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এইটা স্যার কিভাবে করব আমি বলে দিচ্ছি। ক্যাপিটাল এ এখানে রইল, স্মল এ এখানে তো ক্যাপিটাল বি স্মল বি নেই, শুধু বি আছে, তাহলে শুধু একটাই বি লিখবো। এখানে স্মল বি দুখানা লিখতে যাব না। এখানে কটা আছে? ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি। এবার একটা আমি উপরে গেলাম, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, নিচে আসলাম, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, উপরে গেলাম, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, নিচে আসলাম, স্মল এ স্মল বি স্মল সি। তাহলে এখানে চারটে গ্যামেট পেলাম। এটা দেখি তো আমার স্যাটিসফাই করছে কিনা। একটা দুখানা, 2^2 ইকুয়াল টু 4, অ্যান্সার ঠিক। নাম্বার আমার পকেটে। ক্লিয়ার? তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, লেখো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ব্যাস একটা। ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি স্মল ই, দুটো। এই দুটো হোমওয়ার্ক করে কিন্তু আমাকে পাঠাবে তোমরা, ঠিক আছে? এই দুটো হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। আমি জাস্ট একটা 1 মিনিট টাইম দিচ্ছি, জাস্ট লিখে নাও চট করে। এই দুটো হোমওয়ার্ক করে কিন্তু আমাকে পাঠাবে। তাহলে আমরা কি কি পড়লাম? মানে সমস্ত মানে ক্রসিং গুলো পড়লাম, লস গুলো পড়লাম, ব্যাক ক্রস টেস্ট ক্রস সমস্ত কিছু পড়লাম, ঠিক আছে? তো এরপরে আমি চলে আসছি ডাই হাইব্রিড ক্রস। ডাই হাইব্রিড ক্রস কি? ডাই হাইব্রিড কেন বলা হচ্ছে? দেখো, ডাই হাইব্রিড আমি আগে বলেছি দুটো ক্যারেক্টার। এইখানে দেখো দুটো ক্যারেক্টার, একটা হলো রিঙ্কেলড, একটা হলো ইয়েলো, মানে শেপ, আর একটা হলো কালার। সিডের একটা শেপ, সিড কালার। সিডের শেপ এখানে রাউন্ড আর রিঙ্কেলড, আর মানে কালার হলো ইয়েলো আর গ্রিন। আর ইয়েলো আমরা জানি এটা হলো মানে ডমিনেন্ট, গোলাপি না, কিন্তু ইয়েলো কিন্তু সিডের কালারে ইয়েলো ডমিনেন্ট, পডের কালারে ইয়েলো রিসেসিভ, পডে ইয়েলো রিসেসিভ, সিডে ইয়েলো ডমিনেন্ট, ঠিক আছে? গুড। এইবার দেখো এইখান থেকে ক্যাপিটাল ওয়াই মানে মা বাবা তো পরিষ্কার একদম পিওর হতে হবে। মা বাবা সবসময় পিওর হয়। দেখো মা বাবা সবসময় পিওর হয়। পিওর যদি হতে হয়, বর্দা একসাথে থাকবে, ছোড়দা একসাথে থাকবে। ছোড়দা একসাথে থাকলে তাহলে ছোড়দার থেকে কি কি গ্যামেট আসবে? এখানে একটু আগে দেখো কোন রকম মানে ইয়ে আছে, কোন রকম ওয়াই আর্ডার এর মধ্যে কোন রকম মানে হেটেরোজাইগাস কি আছে? একটাও নেই। 2^0 মানে একটা সিঙ্গেল গ্যামেট আসবে। সিঙ্গেল গ্যামেট মিলে আমরা জানি এটা ফর্মেশন করবে। দেখো এই যে এইখানে সেই ক্রসটা দেখানো হয়েছে, এই যে ক্যাপিটাল আর স্মল আর, এই ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এটাকে কি হয়েছে একটা। এইবার এখানে যে একটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু এটার মতো দেখতে। এই আমি মানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাচ্ছি, এইটা কিন্তু এটার মতো দেখতে, কিন্তু আদৌ কি এটা এটা না। এটা কিন্তু পিওর, এটা কিন্তু আমার মিক্সড।
এবার চলে আসছি এই ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এদের থেকে আমি কি কি গ্যামেট পেতে পারি। আমি একটু আগে তোমাদের করিয়েছি, আমি আগে তাও আরেকবার চলে আসছি এখানটা। এখান থেকে আমি কি কি গ্যামেট পেতে পারি, করকম গ্যামেট পেতে পারি, দু রকম মানে আছে। আগে ফার্স্টে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পেতে পারি। তোমরা কিন্তু করে দেখবে, প্রথমের দিকে একটু প্রবলেম হবে। ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপরে স্মল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে স্মল ওয়াই স্মল আর, চারটে রকম গ্যামেট পেতে পারি। সেলফিং করেছি, তার মানে এরও চারটে গ্যামেট থাকবে, এরও চারটে গ্যামেট থাকবে, মানে চারটে গ্যামেট চারটে গ্যামেট। আরো বেটার হতো এইখানে যদি মেল ফিমেল এরকম ভাবে দেখিয়ে দিতাম, চারটে মেল গ্যামেট চারটে ফিমেল গ্যামেট। এইবার একটা পুনেট স্কোয়ার আমি করেছি, যেইটাতে যদি আমার চারটে করে রো হয়, চারটে করে কলাম হয়, তাহলে 4x4 আমার 16 খানা আমার টোটাল মানে বক্সেস হবে। আমরা এটা জানি 16 খানা বক্সেস মানে 16 খানা ইন্ডিভিজুয়াল। এবার আমাকে দেখতে হবে 16 খানা ইন্ডিভিজুয়াল কি কি ধরনের ফরমেশন করছে। মোনোহাইব্রিডে আমরা কি কি রেশিও পেয়েছিলাম ফার্স্টে, মানে 3:1 রেশিও পেয়েছিলাম। এটা কিসে, ফিনোটাইপ, আর জিনোটাইপে পেয়েছিলাম 1:2:1। ঠিক আছে, এইবার দেখো এইখানে তোমরা জাস্ট মিক্স করে ম্যাচ করে করে দেখো। আমি জাস্ট এইখান থেকে একটা লাইন টানছি, আর এখান থেকে একটা লাইন টানছি। এই লাইনগুলো যেখানে ক্রস করছে, যার যার লাইন সেই সেই নামগুলো লিখে দিতে হবে। দেখো এখানে কার কার লাইন ক্রস করছে, এই লাইনটা আর এই লাইনটা, তাহলে এটা কার থেকে এসছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়ার, এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আমি তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি, এখানে দেখো মানে এইগুলো হয়ে গেল, এরকম করে তোমরা পুরোটা গুছিয়ে ফেললে। আমি তোমাদের একটা ইজি ট্রিক বলছি, এটা ফিল করার। কি ফিল করার, দেখো এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আই, এটা হয়ে যাবে হলো ডমিনেন্ট সব, মানে ডমিনেন্ট নয় মানে হোমোজাইগাস। হোমোজাইগাস সবসময় ডায়াগোনালটা বরাবর থাকবে, এটা বরাবর। ঠিক আছে, দেখো এখানে কোনো হেটারোজাইগাস পাবে না, এখানেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এই চারটেই কিন্তু হোমোজাইগাস। এইবার প্যারেন্টাল যেটা ছিল মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা তো বাবা মা ছিল, মানে এইটার ক্ষেত্রে তো এইটার থেকেই আমি সেলফিং করিয়েছি, এই যে এটাকেই তো সেলফিং করিয়েছি। এইটা থাকবে এই ডায়াগোনালটা বরাবর। দেখো এই চারটেই কিন্তু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ক্লিয়ার ক্লিয়ার। এইবার আমি তিনটে মানে এইবার দেখো, এবার আরো একটা জিনিস দেখো, কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটার এটা সেম, এইটার এইটা সেম, এইটা এইটা সেম, এইটা আর এইটা সেম। বোঝা গেছে, মানে অনেক ইজিলি হবে, একটা করলে আরেকটা হয়ে যাবে, প্র্যাকটিস করতে 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 তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমি কি কি বললাম, এই চারটে হয়ে যাবে হলো হোমোজাইগাস, এই চারটে হয়ে যাবে হলো প্যারেন্টাল, এইটা মানে আমি আবার বলছি, প্রথম থেকে বলছি আবার সুবিধা হবে, এই চারটে হয়ে যাবে হলো হোমোজাইগাস, এই চারটে হয়ে যাবে হলো কি প্যারেন্টাল, আমি ডবল ড্যাশ দিয়ে করছি। এবার আমি এইটা এইটা সেম, এইটা এইটা সেম, এইটা এইটা সেম, আর এইটা এইটা সেম। একটা করলে আরেকটা হয়ে যাবে, আমার করতেই হবে না, অর্ধেক কাজ আমার কমপ্লিট, ঝপাঝপ ঝপাঝপ করে ফেলবো। এইবার আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো বলবে আমায়, যে ক্যাপিটাল ওয়াই
ক্যাপিটাল বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আছে, দুখানাই বর্দা আছে, তাহলে বর্দাদের মানে আধিপত্য বাড়বে এখানে। বর্দাদের আধিপত্য বাড়লে এখানে ইয়েলো আর রাউন্ড হয়ে যাবে, যেগুলো ডমিনেন্ট সেই ক্যারেক্টারই প্রকাশিত হবে। ঠিক আছে, আর যখন রিসেসিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু ছোড়দারটা, শুধু রিসেসিভ থাকলেই ছোড়দারটা বেরোবে। তাহলে এরম করে করে তোমরা আমাকে নেক্সট দিন এই চারটে এরম ভাবে করে দেখাবে। আলটিমেটলি দেখো এখানে গ্রিন রাউন্ড আসছে, এইখানে কি রেশিও আসছে দেখবে। ইয়েলো আর রাউন্ড আসছে কটা, 9টা। গ্রিন আর রাউন্ড আসছে কটা, 3টে। ইয়েলো আর রিঙ্কেলড আসছে কটা, 3টে। গ্রিন আর রিঙ্কেলড আসছে কটা, 1টা। ঠিক আছে, এরকম করে করে তোমরা দেখবে। যদি অসুবিধা হয় আমি আবার দেখিয়ে দেবো, তাও কোনো অসুবিধা নেই। তুমি এখান থেকে খেয়াল করে দেখবে, দেখো এইখান থেকে ওয়াই 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 আর মানে ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই স্মল আর, এখানে স্মল ওয়াই স্মল আর, দুটোই মানে ছোড়দা। তাহলে কার রিসেসিভের দুটো ক্যারেক্টার, রিসেসিভ ক্যারেক্টার কি কি, কালার কি গ্রিন, আর আরেকটা কি মানে শেপ কি রিঙ্কেল, তাহলে সেটাই এসছে। এরকম ভাবে সবকটা করে ফেললে তুমি ফিনোটাইপিক রেশিও পাবে কি 9:3:3:1। আর জিনোটাইপিক রেশিও পাবে কি 121 242 121। এইবার খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমাকে কোনোদিনও এই ক্রস তোমাকে পরীক্ষার হলে করতে দেবে না, নিটে বোর্ডে দিতে পারে, দ্যাটস আনাদার ম্যাটার, কিন্তু নিটে কোনোদিনও করতে দেবে না। কিন্তু তাহলে তুমি এটা মনে রাখবে কি করে, আমি চলে আসছি এবার ফার্স্টে। তোমাকে সমস্ত ক্রস, তোমাকে অনেক সময় নিটে একটুখানি ঘুরিয়ে প্রশ্ন করে, ঘুরিয়ে প্রশ্ন করে বলতে ধরো র্যাঙ্ক ডিসাইডিং যে কোশ্চেন্স গুলো হয় সেগুলোতে ট্রাই হাইব্রিড, টেট্রা হাইব্রিড ক্রস, এরকম ধরনের অনেক প্রশ্ন কিন্তু করে দেয়। এটা মনে রাখার জন্য ফার্স্টে ফিনোটাইপিক রেশিওটা করে নি। কিভাবে বুঝবো, ফার্স্টে আমি লিখি মোনো হাইব্রিড ক্রস। মোনো হাইব্রিড ক্রসের আমি ফিনোটাইপিক রেশিও কি পেয়েছিলাম 3:1। ভেরি গুড। তাহলে এবার ডাই হাইব্রিডে আমি কিছু না করে বার করব কি করে, 3:1। ডাই হাইব্রিড তো দুবার লিখবো। এবার 3 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করব কত হয় 9:2 দিয়ে দেবো। 3 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করব কত হয় 3:2 দিয়ে দেবো। আবার 1 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করবো, যেমন আমরা মাল্টিপ্লিকেশন করি 3, আবার একটা দিয়ে দিলাম 1। এটা হয়ে গেল ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক রেশিও। ইউ হ্যাভ টু রিমেম্বার ফিনোটাইপিক রেশিও বলছি আমি। এবার চলে আসো ট্রাই হাইব্রিড ক্রস। ট্রাই হাইব্রিড মানে 3টে ক্যারেক্টার থাকবে, মানে ধরো অ্যাজ এন এক্সাম্পল ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এরকম 3টে ক্যারেক্টার থাকবে, মানে হাইট পড কালার আর তোমার ধরো রিঙ্কেল, এই 3টে মানে রিঙ্কেল বলছি মানে শেপ, 3টে ক্যারেক্টার যদি থাকে তাহলে আমরা এই 3টে জিনিস দেখবো। যেমন ধরো 3:1 3:1, 3টে ক্যারেক্টার আছে 3টে, আমি অলরেডি 3:1 আর 3:1 কে মাল্টিপ্লাই করে কি পেয়েছি 9:3:1, আর এখানে কি আছে 3:1। এইবার আমাকে এই 3 দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করতে হবে। 3 দিয়ে 9 কে মাল্টিপ্লাই করলে 27:9:9:3। এবার 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 9:3:3:1। এটা হয়ে যাবে টাই হাইব্রিড ক্রসের ফিনোটাইপিক রেশিও। ক্লিয়ার? তোমরা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল টেট্রা হাইব্রিড ক্রসের বের করবে। তার মানে টেট্রা মানে 3:1 কে 4 বার গুণ করতে হবে। 4 বার গুণ করে আমাকে কি আসছে অ্যান্সার বলবে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি জিনোটাইপিক রেশিওতে। জিনোটাইপিক রেশিও মোনোতে আমি কি পেয়েছিলাম 1:2:1। তাহলে ডাইতে আমি কি করব 1:2:1 লিখে আবার 1:2:1 করে দিলাম। এইবার দেখো 1 দিয়ে ফার্স্টে গুণ করে দিই সব কটাকে 1:2:1, আবার এখানে 2 দিয়ে সবাইকে গুণ করে দিই
2:4:2। আবার 1 দিয়ে গুণ করে দিই, 1:2:1। এবার এইভাবেই আমরা ট্রাই হাইব্রিড করব। ট্রাই হাইব্রিডের কি আসছে আর টেট্রা হাইব্রিডের কি আসছে, এটা তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? তো আমরা এতটা অবধি করলাম। এরপরে চলে আসছি আমরা ইনকমপ্লিট ডমিনেন্স। এবার চলে আসছি একটা অন্য গল্পে। ধরো আমাদের পাড়ায় দুটো মস্তান রয়েছে, দুটো ধরনের মস্তান রয়েছে। মস্তানরা যদি এরকম করে যে আমি আমার আধিপত্য রাখবো, ও বলছে আমি আমার আধিপত্য রাখবো, আলটিমেটলি এমন ঘটনা ঘটলো ওখানের যে জনসাধারণ কেউ কারো আধিপত্য রাখতে দিল না, আলটিমেটলি জনগণের একটা আধিপত্য তৈরি হলো। বা থার্ড কোনো মস্তান চলে আসলো, ওদের থেকেও ডেঞ্জারাস। তাহলে সেটাকে বলবো ইনকমপ্লিট ডমিনেন্স, মানে কেউই ডমিনেট করতে পারলো না। ঠিক আছে, মানে এই মস্তান ক্যাপিটাল আর এই মস্তান ক্যাপিটাল ডাব্লিউ, এরা দুজনেই আসলো কিন্তু ডমিনেট করতে পারলো না। তার মানে আর ডাব্লিউ নতুন একটা কোনো মস্তান, এটা কি কারো একটা ডমিনেটই কেউ করতে পারছে না কাউকে, তখন নতুন একটা মস্তান তৈরি হলো। মানে এখানে ধর লাল মস্তান আর সাদা মস্তান আছে, তাহলে লাল মস্তান আর সাদা মস্তান কেউই কোনো মানে এরিয়া দখল করতে পারলো না। যেমন ধরো ছিটমহল, বাংলাদেশ আর মানে ইন্ডিয়ার বর্ডারে কিছু ছিটমহল আছে, যেটা মানে কি বলবো, মানে নো ম্যান ল্যান্ড, মানে এটা বাংলাদেশেরও নয়, এটা ইন্ডিয়ারও নয়। তার মানে ওটা কার? ওখানে নতুন একটা মানে নিজেদের একটা মানে মানে কারোরই নয় ওটা। ঠিক আছে, আবার এইটা যদি হয় তাহলে এটা এ বলা হবে ইনকমপ্লিট ডমিনেন্স, মানে কারোই আন্ডারে নেই, ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে এইটা যখনই হবে তখনই রেশিওটা 1:2:1 হয়ে যাবে। এখানে দেখো এখানে কি হচ্ছে, দেখো 1 এই ক্যাপিটাল আর মানে এখানে আর আর ইস টু আর আর এখানে সবকটা কি হবে, ক্যাপিটাল আর স্মল আর। আর ক্যাপিটাল আর স্মল আর কে যদি ক্রস করানো হয়, ঠিক আমার ইয়ের মতো ক্রস, যেমন আমরা মানে মনোহাইব্রিড ক্রসের F1 জেনারেশনের F2 জেনারেশনের জন্য ক্রস, তাহলে এটাতে ফিনোটাইপিক কি আসবে, ফিনোটাইপিকও 1:2:1 আসবে। 1টা হলো রেড, 2টা হলো পিঙ্ক, এটা হলো হোয়াইট। মিক্সড কোনো ক্যারেক্টার বা কোনো একটা থার্ড ক্যারেক্টার বেরোচ্ছে, কারোটাই প্রকাশিত হচ্ছে না। এটা হলো ধরো দুটো মানে যেটা আমি বললাম, দুটো গুন্ডা আছে, দুটো গুন্ডা কেউ কাউকে ডমিনেট করতে পারলো না, থার্ড কোনো গুন্ডা বা আসলো, বা তারাই একটা সমঝোতার মাধ্যমে একটা মানে নতুন করে একটা নতুন কোন একটা মানে নতুন একটা পার্টি তৈরি করলো। হলো এ পার্টি আছে, বি পার্টি আছে, কেউই জিততে পারলো না, তারা দুজনে একটা মধ্যস্থতা করে একটা সি পার্টি তৈরি করলো, সেই সি পার্টিটা সেখানে ক্ষমতায় আসলো। সেটাকে বলবো ইনকমপ্লিট ডমিনেন্স। সেটা কোথায় কোথায় পাওয়া যায়, মিরাবিলিস জালাপা বলে একটা মানে ইয়ে আছে, মানে স্ন্যাপড্রাগন বা 4 o'clock এরকম ধরনের কিছু ডিজিজে আছে, বা মা মা বাবার কার্লি হেয়ার, মার ফ্ল্যাট হেয়ার, মানে ওয়েভি হেয়ার, মানে চিলড্রেনের ওয়েভি হেয়ার, দুটো একটা না বেরোলে এরকম হতে পারে। মর্নিং গ্লোরি, প্রাইম রোজ, এগুলোর ক্ষেত্রে হতে পারে। যেমন দেখো এখানে রেড আর হোয়াইট ক্রস করে সবকটা পিঙ্ক আসছে, আর এখানে রেড আর হোয়াইট ক্রস করে মানে দেখো এখানে জেনারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, যেমন ফিনোটাইপিক রেশিও আর জিনোটাইপিক রেশিও সেম, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফিনোটাইপিক আর জিনোটাইপিক রেশিও কিন্তু এখানে সেম। চলো এই যে ইনকমপ্লিট আর কোডমিনেন্সটা আমি নেক্সট দিন পড়াবো, আজকে এটা আর হবে না। কোডমিনেন্স হলো দুটো মস্তান আছে, কেউই কোনো মানে ইয়ে করতে পারলো না, কিন্তু দুজনেরই আধিপত্য। ও বলে দিলে এই 5টা বাড়ির চাঁদা তুই তুলবি, ওই 5টা বাড়ির চাঁদা তুই তুলবি, তাহলে আমার মানে মিলেমিশে কিন্তু একটা দুজনের স্টেবল জায়গায় চলে আসতো। বোঝা গেছে? মানে কেউই আধিপত্য করলো না। ধরো 10টা বাড়ি রয়েছে, 10টা বাড়িতে 5 জনের দায়িত্ব নিয়ে নিল ও, 5 জনের দায়িত্ব নিয়ে নিল এ, তাদের মধ্যে কিন্তু একটা মিশ্র একটা জিনিস তৈরি হলো। যেমন ধরো এখানে কিন্তু পিঙ্কও তৈরি হতে পারতো, কিন্তু পিঙ্ক তৈরি হয়নি, সাদা সাদার মতোই রয়েছে, রেড রেডের মতোই রয়েছে। এটাকে বলবো কো ডমিনেন্স, মানে দুজন কিন্তু কো এক্সিস্ট করছে, মানে দুটো একসাথে এক্সিস্ট করছে। ইনকমপ্লিট ডমিনেন্স মানে কেউই এক্সিস্ট করছে না, নতুন একটা জিনিস এক্সিস্ট করছে, এটাকে বলবো ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে আজকে এতটা অবধি আজকে আমরা রাখলাম।
তো